হ্যালো ডেভেলপার, আজকে আমরা দেখব হচ্ছে লারাভেলের রাউটিং বা রাউট। আপনি যদি ভালো একটা অ্যাপ্লিকেশন মেক করতে চান তাহলে অবশ্যই আপনাকে রাউটিং বা রাউট পারতে হবে। কিভাবে আপনি ইউআরএল থেকে ইউজারের কাছ থেকে ডাটা নিবেন, অথবা আপনি যদি একটা সিঙ্গেল পোস্টের কথা চিন্তা করেন অথবা ব্লগের কথা চিন্তা করেন, যখন আপনার একটা ব্লগে কেউ ক্লিক করবে তখন সে সিঙ্গেল পেজে চলে যাবে। তো তখন কিন্তু অবশ্যই আইডিটাকে পাস করে কিন্তু আপনাকে সিঙ্গেল পেজে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু ইউজার আপনার পোস্টটাকে পড়তে পারবে। তো আজকে আমরা সেই জিনিসটাই দেখব, কিভাবে আপনি হচ্ছে ইউআরএল এর ডাটা পাস করবেন, কিভাবে আপনি ইউআরএলটাকে হ্যান্ডেল করবেন, কিভাবে আপনি রাউটিং লিখবেন, পোস্ট রাউট কি, গেট রাউট কি, পুট রাউট কি, এগুলো আমরা দেখব। ফার্স্ট আমরা এখান থেকে একটা বেসিক অ্যাপ্লিকেশন মেক করে নিব। এরপর এখান থেকে আমরা টার্মিনালে যাব। দেন এখান থেকে আমরা আমাদের প্রজেক্টটাকে রান করব। সার্ভ, এসইআরভি সার্ভ। এরপর এখান থেকে আমরা কন্ট্রোল চেপে আমাদের প্রজেক্টটাকে ব্রাউজারে ওপেন করব। ফাইন, আমাদের প্রজেক্টটা কিন্তু রান হয়েছে। এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে যে রাউট লিখবো আমরা। এর জন্য এখান থেকে আমরা চলে যাব এখান থেকে রাউট ওয়েব ডট পিএইচপি। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সিম্পল রাউট লেখা আছে, যেখানে স্ল্যাশ রাউট দিয়ে ফাংশন একটা দেওয়া আছে। এরপর রিটার্ন করা আছে হচ্ছে ওয়েলকাম পেজ, মানে হচ্ছে আমাদের রিসোর্সের ভিতরে ভিউ। এরপর এখান থেকে এই পেজটাকে কিন্তু সে রেন্ডার করছে। ঠিক আছে, তো আমরা এটাকে কমেন্ট আউট করব। এরপর এখান থেকে যদি আমরা ব্রাউজারে যাই, দেন হচ্ছে এখান থেকে আমরা লিখে দিই লারাভেল রাউট, তাহলে কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন ওইরকম কিন্তু বেসিক একটা রাউট এখানে লেখা আছে। এরপর এখান থেকে অনেক ধরনের রাউট আছে, যেমন হচ্ছে এপিআই রাউট। তো যখন আপনি হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন করবেন তখন এই রাউটটা আপনার জন্য ইম্পর্টেন্ট। দেন এখানে আরো অনেক রাউট আছে। এরপরে দেখেন দুইটা কিন্তু একসাথে লেখা যায়। ম্যাথসের ভিতরে আপনি চাইলে গেট এবং পুট, সরি, গেট এবং পোস্ট কিন্তু দুইটা আপনি হ্যান্ডেল করতে পারবেন ইজিলি। তারপর হচ্ছে এনি। এরপরে এখান থেকে আমরা যদি একটু নিচে যাই, ইউজারের যখন ইউজার ইউআরএল এ গিয়ে এটা আপনার কি করবে, এন্টার করবে, তখন কিন্তু আপনি চাইলে রিকোয়েস্টের ভিতরে এই ডাটাটাকে নিতে পারবেন। এটা তো আমরা একটা ফর্মের ভিতরে যখন আমরা একটা ফর্ম সাবমিট করব তখন আমরা সিএসআরএফ টোকেন দিয়ে দিব, যাতে করে আমাদের ডাটাটা সিকিউরলি সার্ভারে পৌঁছায় বা ডাটাবেজে পৌঁছায়। আচ্ছা, এখান থেকে আমরা নিচে চলে যাই, তাহলে আমরা অনেক কিছু পেয়ে যাব। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখব কিভাবে আপনি ইউআরএল থেকে ডাটা রিসিভ করবেন বা আইডি রিসিভ করবেন, কিভাবে করবেন দেখি আগে আমরা। ওকে, তো রাউট তৈরি করার জন্য ফার্স্টে আপনাকে লিখতে হবে রাউট কোলন কোলন। এরপর আপনাকে রাউটের মেথড দিতে হবে, পোস্ট নাকি গেট নাকি পুট নাকি হচ্ছে ডিলেট। এখান থেকে আমরা যেহেতু সার্ভার থেকে ডাটা নিয়ে আসবো, এর জন্য আমরা গেট ব্যবহার করব, স্ল্যাশ টেস্ট রাউট। এরপর এখান থেকে আপনি চাইলে একটা ফাংশন দিয়ে দিতে পারেন। এরপর ইন্টার, এটাকে ক্লোজ করে দেন, বড় করে নেই। এরপর এখান থেকে আপনি চাইলে যখন কেউ আমাদের স্ল্যাশ টেস্টে যাবে তখন তারা আসলে কি পাবে, এখান থেকে আপনি চাইলে রিটার্ন ভিউ করতে পারেন, রিটার্ন ভিউ, ভিআইইডব্লিউ ভিউ করতে পারেন, কোনো একটা পেজ দেখাই দিতে পারেন এখান থেকে। তো আমরা ওটা করব না, আমরা সহজভাবে জিনিসটাকে শিখব। এখান থেকে আমরা দিয়ে দিলাম হচ্ছে হ্যালো, হ্যালো আই এম টেস্ট রাউট। অ্যাপ্লিকেশনে গিয়ে যদি আমরা এখান থেকে
ইউআরএল এ যাই, যাওয়ার পরে স্ল্যাশ টেস্ট লিখি, তাহলে কিন্তু আমাদের হ্যালো আই এম টেস্ট রাউট চলে আসবে। ফাইন। এবার আমরা কিভাবে ডাটাটা রিসিভ করব, যদি কেউ এখানে গিয়ে এখানে আবার স্ল্যাশ দিয়ে কোনো একটা কিছু টাইপ করে, সেটাকে আমরা কিভাবে রিসিভ করব দেখেন। এখানে আপনি স্ল্যাশ দিবেন, এরপর কার্লি দিবেন, দেওয়ার পর আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে নেম। যখন কেউ এই নেমটাকে পাস করবে তখন আমরা এটাকে এখানে দেখাই দিব কিভাবে। এখানে লিখে দিব নেম কনকেট। অবশ্যই এখানে আমাদেরকে আগে রিসিভ করতে হবে এই নেমটাকে। কোথায়? ফাংশনের ভিতরে ডলার নেম। ঠিক আছে, টেস্ট করা যাক। ইন্টার। এই যে দেখেন ফার্স্টের দিকে কিন্তু আমরা যে ডাটাটা দিছিলাম সেটা কিন্তু চলে আসে। এটাকে আপনি সুন্দরভাবে সাজাইতে পারেন, এটাকে আপনি সামনে দিতে পারেন। এখানে আপনি লিখে দেন ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম ডট ডলার নেম। এখানে আপনি মাল্টিপল ডাটা রিসিভ করতে পারবেন এবং সেন্ড করতে পারবেন। তো আশা করি আপনি এটা ক্লিয়ার। এইভাবে আপনি চাইলে এখানে কিন্তু আইডিটাকেও নিতে পারবেন সেম ভাবে। আইডি, আইডি। আবার আপনি চাইলে কিন্তু কি করতে পারবেন, রাউটের সাথে কিন্তু আপনার যে ভিউটা সেটাকে কানেক্ট করতে পারবেন। কিভাবে? রাউট গেট স্ল্যাশ লগ। এরপর আপনার যে কন্ট্রোলার আছে সেটা দিবেন, ইউজার কন্ট্রোলার থাকা কথা, ক্লাস। তারপর হচ্ছে আপনার সিঙ্গেল কোটের ভিতরে আপনার মেথড নেম দিতে হবে। ঠিক আছে, ধরেন ইনডেক্স। পরে আপনাকে ইউজার আউটে যাইতে হবে। ইউজার কন্ট্রোলার মেক করা নাই, এটাকে আমরা মেক করে নিব। নতুন একটা নেই, কন্ট্রোলারের ভিতরে যাব, দেন হচ্ছে আমরা এখানে আমরা সেই মেথডটাকে ডিফাইন করে দিই। ইনডেক্স পাবলিক ফাংশন ইনডেক্স। তারপরে আমরা সেম জিনিসটা এখানে আমরা রাউটে যেটা পাস করছিলাম, এই যে ভিতরে যেটা, সেটা কিন্তু আমরা এখানে কোনো একটা ভিউ পাস করতে পারি, অথবা কোনো একটা লজিক্যাল কাজ এখানে করতে পারি, অথবা বিজনেস লজিক লিখতে পারি। আশা করি আপনি ক্লিয়ার। এবার যদি কোনো কেউ যদি চায় যে আপনার ইউআরএল এ উল্টাপাল্টা কোনো একটা কিছু ইনপুট করে আপনার সফটওয়্যারটাকে বা অ্যাপ্লিকেশনটাকে কি করবে, ফ্রিজ করে দিবে বা হচ্ছে হ্যাক করবে, তো সেটা কিন্তু পারবে। এর জন্য আমরা চাইলে কিন্তু এখানে হোয়ার ব্যবহার করে কিন্তু সেটাকে রেস্ট্রিক্ট করতে পারি। এই যে এখানে দেখেন, এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে যাব, যাওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দিব। এই নামটা হচ্ছে আমাদের সেম হইতে হবে সব জায়গায়। এখন যদি কেউ কোনো একটা নাম পাস করে অবশ্যই কিন্তু ক্যাপিটাল লেটার হইতে হবে, স্মল লেটার হইতে পারে, কিন্তু কেউ চাইলে কিন্তু নাম্বার দিতে পারবে না। দেখবেন এখানে গেলাম, গিয়ে এখানে আমি ইন্টার দিলাম, কাজ করবে। এখানে আমরা চেঞ্জ করি নাই, এর জন্য এরর আসছে। নেম ফ্রেশ, দেন হচ্ছে সুমন। এই দেখেন আমি যখন কিন্তু এখানে সুমন লিখে দিছি, ওয়েলকাম সুমন চলে আসছে। এবার যদি আপনি এখানে নাম্বার দেন তাহলে কিন্তু কাজ করবে না। দেখেন, হ্যাঁ, নট ফাউন্ড। কারণ আপনি এখানে বলে দিছেন যে অবশ্যই আমাদের কি হবে, আলফাবেট হবে, নট এ নাম্বার।
আর এখানে অনেকে জিজ্ঞেস করতে পারে যে প্লাসটা কেন দিছে। প্লাসটা দিলে কি হবে, আপনার মাল্টিপল ওয়ার্ড কিন্তু সে রিসিভ করবে। আর যদি আপনি প্লাস না দেন তাহলে সিঙ্গেল একটা সে ক্যারেক্টার নিবে। ঠিক আছে? ওকে। সেম ভাবে আপনি চাইলে কিন্তু শুধু নাম্বারটাকেও রিসিভ করে কাজ করতে পারবেন। এখানে আমাদেরকে নেম পাস করতে হবে। নেম, নেম। এটা মূলত এই ভেরিয়েবলের নামটা এখানে দেওয়া হয়েছে, আর কিছু না। ঠিক আছে? তো এবার যদি আপনি আবার নাম দেন তখন কিন্তু কাজ করবে না, নাম্বার দিলে কাজ। অপটিমাইজ করতে হবে আমাদেরকে। অপটিমাইজ ক্লিয়ার। ক্লিয়ার। কন্ট্রোল শিফট আর। ফাইন। এখানে যদি এখন আমরা নাম্বার দিই তাহলে কিন্তু কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন কিভাবে আপনারা একটা রাউট লিখবেন বা রাউটিং করবেন, আর কিভাবে আপনি ইউআরএল থেকে ডাটা রিসিভ করবেন, সেটাকে ইউজারকে দেখাবেন। আশা করি আপনি ক্লিয়ার। নেক্সট কোনো ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। দেখা হবে পরের ভিডিওতে। অলবিদা।